সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলের ত্রয়োদশ পর্ব পাঠ করে শোনাচ্ছি। মামিমার বাড়িতে থাকাকালীন একটা ঘটনা ঘটেছিল যেটা মার মনে গভীরভাবে দাগ কেটেছিল। একদিন মা আর আমি রিক্সা করে কোথাও বেরিয়েছিলাম। ফেরার পথে নাকতলা এসে মা ব্যাগ খুলে দেখেন টাকা নেই। রিক্সা ভাড়া তখন ছিল 1 টাকা। নাকতলায় এক দোকানদারের কাছ থেকে মাসকাবাড়ির সমস্ত জিনিস নেওয়া হতো। মা সেই দোকানে গিয়ে বললেন, দাদা 1 টাকা ধার দেবেন? ভদ্রলোক মুখের উপর বলে দিলেন, আমরা কোনো টাকা পয়সা ধার দিই না। বাবারা তখন অফিসে গেছিলেন, সুতরাং বাড়ি গিয়ে টাকা পয়সা পাওয়া যাবে না। এই কারণে আমরা নাকতলা বুক হাউসে গেছিলাম। নাকতলা বুক হাউসে আমাদের পরিচিত ডাক্তার জ্যাঠামণি শ্রীযুক্ত দেবী প্রসাদ চক্রবর্তী মশাই ছিলেন। তার কাছ থেকে 1 টাকা পাওয়া গেল। এরপরে আমরা আর ওই দোকানদারের কাছ থেকে কোনো জিনিসপত্র কিনিনি। সব শুনে মামিমা অর্থাৎ রমা মামিমা বলেছিলেন, আমার কাছে আসতে কি হয়েছিল। মামিমার বাড়ি থাকাকালীন কতগুলো ঘটনা ঘটেছিল। মামিমার বাড়ির পাশে রূপাদের বাড়ি ছিল, আমার চেয়ে কিছু বড় ছিল, ওর সাথে খুব ভাব ছিল। এছাড়া মামিমার বাড়িতে সম্পাড়া থাকতো। মা সেই সময় বিএড ট্রেনিং করছেন। নাকতলা বাড়িতে থাকাকালীন একদিনের কথা, মা জেঠিমারা সিনেমা দেখতে গেছিলেন। রাঙা দিয়ে আমরা ছোটরা বাড়িতে ছিলাম। সেদিন শম্পা এসেছিল। ওর বয়স 3-3.5 হবে, আমার চেয়ে বছর খানেকের ছোট। ও বলল, আমার চুল বড় হয়ে গেছে। আমি বললাম, এই কথা, এ আর এমন কি? বাড়িতে কাঁচি ছিল, আমি ইচ্ছা মতো আপন খেয়ালে কাঁচি চালালাম। ফল যা হওয়ার তাই হলো। শম্পা চুলের অবস্থা হলো শোচনীয়। শম্পা এরপর বাড়ি চলে গেছিল। ঘটনাটা ঘটলো তারপর, অর্থাৎ কাকিমা অর্থাৎ শম্পার মা শম্পার দিকে খেয়াল হলো, জিজ্ঞাসাবাদ করলেন। শম্পা অতি বাচ্চা মেয়ে, প্রথমে কিছুতেই স্বীকার করতে চায়নি, কিন্তু এতটুকু বাচ্চা বেশি চাপাচাপি সহ্য করতে পারবে কিভাবে। বলে ফেললো, বাপি দাদা আমার ডাক নাম, চুল কেটে দিয়েছে। এর মধ্যে মারা বাড়ি ফিরেছেন। কাকিমা বাইরে এসে খুব চেঁচামেচি জুড়ে দিলেন। মারা কিছুতেই বুঝিয়ে পারলেন না, দুজনেই বাচ্চা, ওদের জ্ঞান আর কতটুকু আছে। কাকিমা শোনবার পাত্রী নন। শেষে মামিমা অর্থাৎ রমা মামিমা বেরিয়ে এসে ধমক লাগালেন। রমা মামিমার মধ্যে একটা অত্যন্ত ব্যক্তিত্ব ছিল, তার ধমকে কাজ হলো, বিষয়টা মিটে গেল। আর একবারের ঘটনা, মা রাঙাদির সাথে গল্প করছিলেন, একটা জামার বোতাম ছিঁড়ে গেছে, 2টো বোতাম লাগবে। আমি সেটা শুনেছিলাম। মা সেদিন বিএড ক্লাসে গেছিলেন। ফিরে এসে আমি তার হাতে 2টো সোয়েটারের বড় বোতাম দিলাম। মা বললেন, এগুলি কোথায় পেলি? আসলে আমি একটা নতুন সোয়েটার কেটে বোতাম বের করেছিলাম। সোয়েটারের 12টা বেজেছিল। মা ব্যাপারটা দেখে হেসেছিলেন। খুব বকাবকি খেতে হয়নি। সরল ব্যানার্জির বাড়িতে আমরা মাত্র 3 মাস ছিলাম। ওখানের কয়েকটা ঘটনা আমার মনে আছে। ওনার 2 ছেলে ছিল, বিরাট পেট, মনে হয় পিলে বা কৃমি বা অন্য কিছু হয়ে থাকবে। একদিনের কথা মনে পড়ছে, বৃষ্টি স্নাত দিন, মাঠঘাট থেকে অজস্র কেঁচো এসে ঘরে উঠেছিল। সরল ব্যানার্জির পাশের বাড়িতে একজন পদ্মপুরাণ পাঠ করতেন। আমরা তাকে ঠাকুমা বলতাম। ঠাম্মা ফুলদি আর দিদিভাইকে নিয়ে ওখানে যেতেন। সেই বুড়ি পদ্মপুরাণ পাঠ করতেন, বলতেন, প্রণাম করে প্রসাদ খাউন। ঠাকুমা বলতেন, প্রণাম আর প্রসাদ বলতে পারেন না? সরল ব্যানার্জির স্ত্রী অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির ছিলেন। শাশুড়িকে ধরে মারতেন। সেই কারণে জ্যাঠামণি বললেন, আমাদের ওখানে থেকে কাজ নেই, কবে আমাদের ওপর চড়াও হবে। সরল ব্যানার্জির বাড়িতে থাকতে একটা ঘটনা ঘটেছিল। বাবার দামি ঘড়ি চুরি হয়ে গেছিল। রাঙাদি দিদিভাইকে নিয়ে এক নখ দর্পণকারীর কাছে গেছিলেন। নখ দর্পণকারী নাকি দিদিভাইয়ের বুড়ো আঙ্গুলে কালি ঠেকে লাগিয়ে দিয়েছিলেন। এরপর মন্ত্র পড়তে কে চুরি করেছে তার ছবি ওই নখে ফুটে উঠেছিল। দিদিভাই নখ দর্পণে নাকি দেখেছিল আমাদের বাড়িতে যে কাজ করে সেই মাসি, সে নাকি ঘড়িটা নিয়ে যাচ্ছে। জ্যাঠামণি ব্যাপারটা শুনে বলেছিলেন এবং শুনে খুব ধমক লাগিয়েছিলেন। এরপর আমরা যেখানে গিয়ে উঠলাম সেটা হচ্ছে নির্মল রায়ের বাড়ি। ওটা নাকতলাতেই ছিল। ওখানে থাকাকালীন আমি আর ছোটদি ভাই প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম। মামিমা রমা দেবীর বাড়ি থাকাকালীন আমার ছোট বোন অর্থাৎ জ্যাঠতুতো
ছোট বোন, মেজ জেঠুর ছোট মেয়ে দীপার জন্ম হয়েছিল। এছাড়া ওই বাড়িতে থাকতেই সেজ জেঠুর মেয়ে, বড় মেয়ে বুবলির জন্ম হয়েছিল। বুবলি ছিল দীপার চেয়ে বয়সে কিছু বড়। মামিমার বাড়িতে বাবারা 3 ভাই এবং পরিবার একসাথে ছিলেন। সেজ জ্যাঠামশাই আমাকে মিষ্টি পান খাওয়াতেন, কোলে নিয়ে ঘুরে বেড়াতেন। মামিমার বাড়ি ছাড়বার পর সেজ জেঠুরা বালটিকুড়িতে চলে যান।